হাই বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি অনেক দিন পর। তো আজকে আমরা নিয়ে এসেছি ডিএলএডের ম্যাক্রো টিচিং। তো যেটা তোমরা দেখতে পাচ্ছ এখন তোমাদের সামনে আছে, বাংলার একটি ম্যাক্রো টিচিং নিয়ে চলে এসেছি আমরা। আর এই দেখো, তোমরা দেখতে পাচ্ছ খাতার বাঁ সাইডে ওপরে দেখো লেখা আছে বিদ্যালয়ের নাম, যেটি তোমরা নিজে নিজে বিদ্যালয়ের নাম লিখবে। তারপরে দেখো শ্রেণী আছে চতুর্থ, শিক্ষার্থী শিক্ষকের নাম তোমাদের নিজেদের নাম লিখবে। আর উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা, মানে কতজন ছাত্র ওই বিদ্যালয়ে উপস্থিত হয়েছে সেটা লিখতে হবে। আর শিক্ষার্থীর বয়সটা কত, আর সময় হচ্ছে 40 মিনিট। আর অপোজিট সাইড দেখো, ডান দিকে আছে দেখো বিষয়, তুমি কোন বিষয়টা পড়াচ্ছ, যেমন বাংলা, পাতাবাহার। একক হচ্ছে গিয়ে নরহরি দাস। আর উপএকক হচ্ছে গিয়ে তুমি যতটুকু পড়াবে সেই জিনিসটা এখানে উল্লেখ হবে। আর তুমি যেটা আজকে পড়াবে সেটা তোমাকে আজকে পাঠে লিখতে হবে। তো এরপর দেখো উদ্দেশ্য দুই প্রকার, একটা সাধারণ উদ্দেশ্য, একটা বিশেষ উদ্দেশ্য। উপকরণ হচ্ছে দুটো, একটা সাধারণ উপকরণ, একটা বিশেষ উপকরণ। তো এরপর লিখতে হবে আয়োজন স্তর। তো আয়োজন স্তরের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ ছক টানা আছে, যেমন প্রথম ঘরটি আছে দেখো বিষয়বস্তু, তারপরে আছে শিক্ষকের কাজ, তারপরে হচ্ছে যৌক্তিকতা, তারপরে শিক্ষার্থীর কাজ, তারপরে যৌক্তিকতা, সময়, আর শিক্ষার্থী পত্রিকা। এই যে শিক্ষার্থীর কাজ, যেটা এখানে তোমরা শিক্ষার্থীর আচরণ বলেও লিখতে পারো। আর এই যে শিক্ষার্থীর প্রতিক্রিয়া, এই জায়গাটা তোমরা শিক্ষার্থীর উত্তর বলেও তোমরা হেডিং করতে পারো। তো ঠিক এর লেখার হয়ে যাওয়ার পর নিচে দেখো তোমরা দেখতে পাচ্ছ পাঠ ঘোষণা। তো যেটা লেখা আছে দেখো, আজ আমরা নরহরি দাস গল্পটি সম্পর্কে জানাবো। তো এরপরের পেজ হচ্ছে কি উপস্থাপন স্তর, যেটিও সেম, ওই বিষয়বস্তু, শিক্ষকের কাজ, যৌক্তিকতা, শিক্ষার্থীর আচরণ বা কাজ, ফের যৌক্তিকতা, সময়, শিক্ষার্থীর প্রতিক্রিয়া। তো আগের যেটা আমরা করেছিলাম আয়োজন স্তর, সেখানে সময়টা ছিল 10 মিনিট, তো এখানেও হয়েছে 20 মিনিট। এরপর আমাদের কৃষ্ণফলক ব্যবহার করতে হবে। তোমরা দেখতেই পাচ্ছ এখানে করা আছে বর্ণ বিশ্লেষণ কিছু। তারপরে হচ্ছে গিয়ে মূল্যায়ন স্তর। তো মূল্যায়ন স্তরেও সেম, দেখো বিষয়বস্তু, শিক্ষকের কাজ, যৌক্তিকতা, শিক্ষার্থীর আচরণ বা কাজ, যৌক্তিকতা, সময়, আর শিক্ষার্থীর প্রতিক্রিয়া। তো এখানে সময়টা দেখো 10 মিনিট আছে। তো এরপরে হচ্ছে কর্মপত্র। তো দেখতে পাচ্ছ তোমরা কর্মপত্র লেখা আছে, মাথায় বিষয় আর শ্রেণী লিখতে হবে, আর ডান দিকে মাথায় তোমাদের পূর্ণমান আর সময় লিখতে হবে। তো কর্মপত্র লেখার পরে দেখো লেখা আছে সংশোধনী পাঠ। তো সংশোধনী পাঠ, একটা সম্ভাব্য সমস্যা, একটা সমস্যার সমাধান। তো ঠিক এরপরে নিচে দিকটা, মানে তোমাদের এই সাইডটা, এইখানটা তোমাদের লিখতে হবে কি না, শিক্ষকের স্বাক্ষর, এইখানটা লিখতে হবে পর্যবেক্ষকের স্বাক্ষর, আর এখানে লিখতে হবে প্রধান শিক্ষক মহাশয়ের স্বাক্ষর। তাহলেই তোমাদের ম্যাক্রো টিচিং কমপ্লিট লেখা।